গোসল যারা করায় কেউ বলে পায়খানা করে দিছে, কেউ বলে প্রস্রাব করে দিছে, কেউ বলে জিহ্বা বাইরে হয়ে গেছে, চক্ষু দুইটা বড় বড় হয়ে গেছে। এই মরণের যন্ত্রণা আল্লাহ আল্লাহ তুমি আমাদের মরণ ব্যাধিটা একটু আল্লাহ মাফ করে দিও গো আল্লাহ। এই মরণের সময় তুমি আসানের সঙ্গে মৃত্যু দিয়া দিও, ইমানের সাথে মরণ দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও আমার আল্লাহ, এই মরণটা যেন এমন ভাবে দাও, এই মরণের সময় যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি, এই কালেমা যেন নসিব হয়ে যায় আল্লাহ, ইমানের সাথে যেন মৃত্যু হয়। এর 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এত ভয় আজকে মানুষের, কবরের ভয় নাই। কদিন আগে দেখলাম দাদারে মাটি দিয়া নাতিরা দাদার সঙ্গে সেলফি তোলে কবরে শুয়ে। আরে দুনিয়ার কবরের ভয় যদি কোনো মানুষের থাকতো, দুনিয়ায় ঘুষ খাইতে পারতো না, সুদ খেতে পারতো না। কবরের ভয় যদি কোনো বান্দার অন্তরে থাকতো, জীবনে কোনোদিন দুর্নীতি করতে পারতো না। কবরের ভয় যদি কোনো বান্দার ভিতরে থাকতো, জনে কম দিতে পারতো না। ওখানে কবরের ভয় যদি থাকতো, কোনো বান্দা ফজরের নামাজ ছাড়তে পারতো না। কবরের ভয় যদি থাকতো, দুনিয়ার মধ্যে জিনা করতে পারতো না, ব্যভিচার করতে পারতো না। কবরের ভয় যদি থাকতো, মিথ্যা বলতে